কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব ভাষা শিখতে লাগে, কোনো প্রবলেম নাই। ইংলিশ শিখতে লাগে, হিন্দি শিখতে লাগে, আসামিসও শিখতে লাগে, বড় ভাষাও শিখতে লাগে, বাংলাও শিখতে লাগে। আমরা তোমরা বুঝছি এই যে ইংলিশ যে কি কইল, কোন কাহা ইউরোপ বুলগেরিয়া জানে, ওরা বিরাট উপরে আছে। আমরা কোন জায়গায় আছে এখানে জানে, কত উপরে আছে দেখেন তো। এই যে আমি কই 1 euro equal to 123 rupees Indian currency। কিমান ওপৰত আছে, আমি ক'ত আছে? ইহঁতে ইউৰো, ইহঁতৰ পইচাৰ কথাটো কৈছো মই। 1 টাকা ইউৰো, 1 rupees euro equal to Indian rupees 123 rupees, I think. Na? 105. তাহলে 1 euro Indian rupees 105 টাকা। আমি কিমান থলত আছে দেখতো। কোন বুলগেরিয়াৰ পৰা আহিছে, আমাক কি যে ভাবিছে ইহঁতে এতিয়া দেখি পেলাই বুজি পোৱা নাই মই। এই কি জাতিৰে এনেকুৱা ভাবিছে আমাকে না? কত বুলগেরিয়া, কোন ডেনমার্কতো আছে, ডেনমার্কৰো আছে, একে ইউরোপ কান্ট্রি। কোন জায়গাত আছে ইউরোপ কান্ট্রি দেখছে? দেখে নাই? এখন ঘুমাই আছে, এখন রাত্রি, এখানে দিন না, এখন একদম কি জানে, এখন কোথা বাজে টাইম? 2টা। তাহলে দিনে রাত্রি কত হবে? এরকমে 1টা 2টা রাত্রি এইখানে। এটা হইল ইউরোপ। আমার দিন এইদিকে রাত্রি, এইদিকে দিন হলে আমার রাত্রি। জায়গা দেখে না ইউরোপটা কিরকম দেখছে বোধ হয়। কুম্বা যায় বোধ হয় বুলগেরিয়া, ফ্রান্স, আমেরিকা, ফ্রান্স, জার্মান, এগুলাই তো ইউরোপ কান্ট্রি। বুলগেরিয়া হোক, ডেনমার্ক হোক, নেদারল্যান্ড হোক, হ্যাঁ, এগুলো সব ইউরোপ কান্ট্রি। কিন্তু আমি বিরাট আমার ইন্ডিয়ার কেবাটো তাতে বুঝি পাই আমার ভ্যালু কিমান, আমি ক'ত আছে, ইহঁতে ক'ত আছে। সেইকাৰণে আমিও আগুৱাই যাব লাগে, হয় না? ইয়াতে বুজি পায় আমি কিমান। আমার ইন্ডিয়ান কারেন্সি ইহঁতৰ 1 টাকা ইউরো, 1 টাকা ইউরোতে আমার 105 টাকা দিব লাগে, জানে? কৈছে না ইউরোপ যাওকচোন একবার, ইংল্যান্ডত, ফ্রান্সত, নেদারল্যান্ড, এফালে যা একবার, যাই পেলাই এইটো ঠাণ্ডা। ইহঁতেতো এতিয়া ইয়াত গছলা পিন্ধা নাই, তাতেতো গছলা পিন্ধিবই লাগিব। আমাৰতো ইফালে গৰম, এইফালে কোনো ঠাণ্ডা। হ্যাঁ, দে গছলা না পিন্ধি যাতো একবার ইউরোপে। বরফ, কি বরফ, হয় না নহয়? তাইতো মেলা মানুহ যাব। ইয়াতো আমি টি শার্ট পিন্ধি পেলাই আছে, এতিয়া তাতে চুইটাৰ আৰামত, এতিয়াও ঠাণ্ডা আছে। এতিয়াও কি আলাপ করব? আমি আজি BTC গভর্নমেন্ট থেকে চিফ মিনিস্টার প্যাকেজের পৰা 30 crore আমি ইনভেস্ট কৰিব BTC গভর্নমেন্টের পৰা। দেখছে 30 crore কত দেখছে কিরকম? 30 crore, 30 কোটি, এটা দেখছে কিরকম পয়সাটা? দেখে নাই? এই যে বানাইতেছি, আমরাও দেখে নাই। যখন কমপ্লিট হবো দেখবো এটা যে 30 crore না,
শেষ গতিটা আমরা তখন বুঝতে পারবো। এটা খুব ভালো কথা। আজকে আপনারা সবাই আমাকে ডাকছে এখানে ভূমি পূজনের জন্য, খুব ভালো লাগছে। এটাই জীবনে ফার্স্ট ইসকন ধর্মীয় সভাত প্রথম এরকম সভাত অ্যাটেন্ড হওয়াটা এটাই প্রথম জীবনে। হ্যাঁ, জীবনে এটাই প্রথম। আর কোন জায়গাত আছে জগন্নাথ? পুরী কই? উড়িষ্যা কি জায়গা এটা? স্টেট উড়িষ্যা, স্টেট উড়িষ্যা রাজ্যর পুরীতে আছে এটা না? এমনি উড়িষ্যা করলে হবো না তো, উড়িষ্যা তো এরকমই বড় স্টেট। উড়িষ্যা কোন জায়গায়? পুরী। এইখানে তো পরীক্ষা ফেল হয়। জগন্নাথ মন্দির কোন জায়গা? উড়িষ্যা করলে হবে, উড়িষ্যা পুরী এরকম কল লাগবো নাকি? কৃষ্ণ কৃষ্ণ। ঠিক আছে। বাবা, কোন ডেনমার্ক কোন বুলগেরিয়া পৰা আহিছে জানে, অত দূর। আবার এখান থেকে গুয়াহাটি যাওয়া লাগবো, গুয়াহাটি থেকে দিল্লি বা মুম্বাই বা কলকাতা থেকে ওরা আবার ফ্লাইটে যাব। কত টাইম লাগে জানে? 9 hours ফ্রম কলকাতা নইলে দিল্লি না? কত টাইম লাগে? 12 hours, 10 hours, 10 hours, 10 ঘন্টা। 10 ঘন্টা কয় আমরা না, ওরা 10 hours কয়, আমরা 10 ঘন্টা কব নাকি? কলকাতা পরা, কলকাতা থেকে বুলগেরিয়া বা ডেনমার্ক 10 hours, আর আপ ডাউন এই যে নামা উঠা এগুলা এক্সট্রা আরো 2-4 ঘন্টা, 14 ঘন্টা লাগবে এখানে। ফ্লাইটের উপরে 10 ঘন্টা, যখন উঠবা যাবো এখানে 1 ঘন্টা লাগবো, লাইনে যাবো লাগবো না? আর নামবো, এটা সব মিলাইয়া 2 ঘন্টা তো এক্সট্রা ধরে 12 ঘন্টা জার্নি, জানে না ঘুমাইয়া যাবো। তো খুব ভালো কথা। আজকে ভালো দিনে ডাকছে আপনারা আমাকে ভূমি পূজন করার জন্য। আর আমি সবাই বিটিসি থেকে আপনার এই ইসকন ধর্মকে যে সহায় করতে লাগে আমি করব, সবাইকে করব। আর অলরেডি আমি বিটিসি গভর্নমেন্ট থেকে, চিফ মিনিস্টার প্যাকেজের থেকে 30 crore আমি এখানে আমি ঘোষণা করলো এই 26-27 পাওয়া যাবে। ঠিক আছে, মন্দিরটা হওয়া লাগে, ভালো মতন বানাও, আমরাও আসবো, সবাই আসবো পূজা করলে, পূজা করার জন্য সবাই আসবো, নমস্কার করবো, ভালো মতন বানাও। আমার বিটিসিটা ভালো হওয়াটা আমি সবাই চেষ্টা করি, বাঙালি হোক, মুসলিম হোক, বড় হোক, আদিবাসী হোক, সবাই এই জায়গার মানুষ, সবাইকে ডাকবো আমি। আহো কি ডেনমার্ক কি বুলগেরিয়া, আমেরিকা থেকেও আহো নাকি ফ্রান্সেও আহো, আমরা ওয়েলকাম করবো না? না আমি খেলাবো, সবাইকে ওয়েলকাম করবো লাগবো। মানাস সামনে মানাস আছে টুরিজম প্লেস, এখানে তো আরো ওটাতে বহুত খামত আহিব। এই জগন্নাথ মন্দির এটা খুব হোলি প্লেস না? তো ধন্যবাদ থাকিল আপনার সকলকে। মই খুব আরো বহুত প্রোগ্রাম আছে, আপনালোকে জানে, উপায় নাই। রাজনীতির নেতা হলে এনেকুৱা এইফালেও যাব লাগে, এইফালেও যাব লাগে, এইফালেও যাব লাগে নাকি? এখন বড়োল্যান্ডের সিম হইল, সবাই ডাকে আমাকে, আবার এখানে ডাকছে আমাকে মিটিং এর জন্য, যাবাই লাগবো, উপায় তো নাই নাকি?
না যাওয়া লাগে না? সব জায়গায় মিটিং, ওইখানে যাওয়া লাগবে আপনি, উপায় নাই। উপায় নাই নয়, পাবলিকে আপনাকে ভোট দিয়া রাজা বানাইছে, তো রাজাই যদি পাবলিকের জন্য যদি কাজ না করে, নেক্সট 5 বছর পাল্টাও, হয় কিনা? আমরা যদি এখানে না আসে, নেক্সট 5 বছর আমি দিতে হবে আপনারা সবাই, হ্যাঁ জানি আমরা। সেই জন্য সবাইকে সম্মান দেওয়া তো আমার কাম, সবাইকে সম্মান দেওয়া লাগবে, সব ধর্মকে। আমি সবাই পাশে থাকতে লাগবো, এখানে সবাই এই জায়গারই মানুষ না, সবাই এই জায়গারই মানুষ, আমি সবাই মিলিয়ে থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।